জামায়াতে ইসলামী নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের ৭ নং অষ্টগ্রাম, ৮ নং বানাবাড়িয়া ও ৯ নং চাঁদপুর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম আনোয়ারা কবির উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত আমির মাস্টার সাইদুল হকের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা ১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান। বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইমন ভূঁইয়ার সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম চিস্তি, সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ডাক্তার ফয়েজ উল্লাহ মুন্না, ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সেলিম ভূঁইয়া, জামায়াত নেতা আব্দুল মান্নান, আব্দুল জলিল, বক্সগঞ্জ ইউনিয়ন জামায়াত সাবেক সভাপতি আবুল খায়ের, জামায়াত নেতা আবুল কালাম, ছাত্র শিবির বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম, জামায়াত নেতা শেখ ফরিদ, মেজবাহুল ইসলাম নয়ন প্রমুখ। আপনারা জানেন বিগত ১৭ বছর আমরা এক পেশিবাদের জায়গায় আবদ্ধ ছিলাম। আমাদের কোন রাজনৈতিক অধিকার ছিল না, আমাদের কোন মৌলিক নাগরিক অধিকার ছিল না। ইলেকশন যখন আসতো আমরা দেখতাম ওরা আগে সিলেকশন করত এবং নির্বাচনের দিন ভোট খেলা করত, কখনো রাতের বেলায়, কখনো দিনের বেলায়, অথবা কখনো বিনা ভোটে তাদের সিলেক্টেড লোকদেরকে নির্বাচিত করে বিগত ১৭ বছর আমাদের উপর তাদের অপশাসন প্রলম্বিত করেছে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, বিগত ১৭ বছর আমাদেরকে উন্নয়নের গল্প বলে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে। সংগ্রামী ভাইরা, শুধু তাই নয়, এদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত ফ্যাসিস্টদের অন্যতম টার্গেট ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীকে তাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন লেভেল পর্যন্ত কোথায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। সর্বজায়গা মিছিল হবে আবু সাইদ মুগ্ধ, শেষ ফাইল যুদ্ধ। বলেন সাইদ, আবু সাইদ মুগ্ধ, শেষ ফাইল যুদ্ধ। সংগ্রামী এলাকাবাসী, যেখানে দেবেন আমাদের ভাইদেরকে আপনারা সম্মানের সাথে স্মরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যদি প্রধান আমার কথা বলবেন, আমি 2 মিনিট কথা বলবো। বাংলাদেশ জামায়াত ইসলামী কি চায়? কথা ঠিক না বেঠিক? বাংলাদেশ জামায়াত ইসলামী চায় বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে। কথা ঠিক না বেঠিক? আমরা ন্যায়ের সমাজ কায়েম করতে চাই, ইনসাফের সমাজ কায়েম করতে চাই, যেখানে তৈরি করিলে কোনো বৈষম্য থাকবে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত সম্মানিত অষ্টগ্রামবাসী, আপনারা জানেন আগামী সমাজ হবে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাজ। দুর্বল হওয়ার কোনো কারণ নাই, আশা পুষ্করি বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? আশা যদি পুষ্করি বাংলাদেশে আসে, ফাঁসির কাজ শুরু হবে ইনশাআল্লাহ। অতএব আসুন, কোন ব্যক্তির চোখ লাগানোর আপনারা ভয় পাবেন না। আপনারা ইসলামের দাওয়াত সুন্দর গতিতে মানুষের কাছে পৌঁছিয়ে দিবে, কারণ আগামী সমাজ বাংলাদেশ জামায়াত ইসলামী সমাজ ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। তাই আসুন, যে সুন্দর আয়োজন করেছে যাচ্ছে অষ্টগ্রাম, বানাবাড়িয়া, চাঁদপুর, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে গর্বিত এবং আনন্দিত। জামায়াত ইসলামের এমন এক নেতৃত্ব নাঙ্গলকোটের জন্য দাওয়াত করেছে, কারণ আজকে সমগ্র বাংলাদেশ তরুণ নেতৃত্ব নিয়ে এগিয়ে চলছে। আপনারা দেখছেন গত 5 আগস্ট ছাত্র জনতা তরুণদের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট ডাইনি হাসিনা এর থেকে পালাতে বাধ্য হয়েছে। আর মানে হচ্ছে আগামী দিনের নেতৃত্ব দেবে তরুণরা। আমাদের পুরুষরা আছে, আমরা পুরুষদের প্রতি সম্মান রেখে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা নেতৃত্ব চলে যান। তরুণরা এগিয়ে আসছে, তাদেরকে সুযোগ করে দেন। আগামী দিনের নেতৃত্ব এলাকায়
জাতীয় পর্যায়ে তাদের নিতে পারে যে বংশগণিত ইসলামী আন্দোলন জাতীয়করণ কবলের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো অবস্থান অতীতে ছিল না। শুধুমাত্র আওয়ামী লীগের আমলে বিনামূল্যে যখন রাজ্যের ভোটে যখন এমপি মন্ত্রী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তখনই শুধুমাত্র তারা বংশগণের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর আগে সাতমারিয়া বংশগণ কখনো আওয়ামী লীগ চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই। পারতে পারে তো আমরা মনে করি আগামী দিনে বংশগণের মানুষ জনতা এরা আমাদের পক্ষে রায় দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। জামাত ইসলামের কার্যক্রমে জাগ্রত করার ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকে এই নতুন বাংলাদেশে ভারত নতুন করে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছে। তারা একবার ঘোষণা দিচ্ছে চট্টগ্রাম দখল করবেন, আরেকবার বলছে বাংলাদেশ দখল করতে নাকি 48 বছর বেশি সময় লাগবে না। আমরা দেখুন ভাষায় বলতে চাই এই বাংলাদেশ ওলে আমলের বাংলাদেশ, এই বাংলাদেশ আলে বরাবর বাংলাদেশ, এই বাংলাদেশ সাপুশিদের বাংলাদেশ, এই বাংলাদেশ দেশপ্রেমিক জনগণ বাংলাদেশ, এই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কেউ যদি আমাদের প্রতি রক্তচক্ষু প্রকাশ করে আমরা তার বীজ উঠতে ফেলবো ইনশাআল্লাহ। তোমরা মনে করতে পারো তোমাদের ভূখণ্ড বড়, তোমরা মনে করতে পারো তোমাদের সেনাবাহিনী বেশি, সৈন্য সামন্ত বেশি। আমরা বলতে চাই আগামী কোটি কর্মীদের দাঁড়িয়ে যে ইমান রয়েছে, ইমানের সামনে তোমার লড়াই করতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী মন্ত্রী এমপি হয়ে ক্ষমতায় গিয়ে নিজের হাতের বসাতে চায় না। জামাত ইসলামী দেশ থেকে সকল প্রকার বৈষম্য দূর করতে চায়, অন্যায় দূর করতে চায়, সন্ত্রাস বন্ধ করতে চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, ইফতিজিং বন্ধ করতে চায়, সকল অন্যায় বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী কাজ করতে গিয়ে বিগত 54 বছরে শীর্ষ 11 জন নেতাকে হারিয়েছে, হাজার হাজার নেতাকে পঙ্গুত্ব বরণ করেছে। আগামী দিনেও যদি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তারপরেও জামাত ইসলামী তার জায়গা থেকে কখনো একচুল পরিমাণ পিছপা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে যারা আমাদের জুলুমের শিকার করেছিল আমরা বলেছিলাম আমরা কারো প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবো না, কিন্তু তারা যদি মনে করেন আমাদের এই ঘোষণার মাধ্যমে তারা বসে বসে ষড়যন্ত্র করবেন, এই রাষ্ট্রকে একটি পতন রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন এদেশের সচিবালয়, দেশের প্রাণ কেন্দ্র, সেখানে 4টি জায়গায় একসাথে অগ্নিসংযোগ করা হয়েছে। যারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, পলায়ন করেছেন, তারা ভেবেছিলেন আগুন জ্বালিয়ে হামলা করেন, শ্রমিকদের নামিয়ে, তাবলিগকে নামিয়ে, রিক্সা চালককে নামিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নামিয়ে এই দেশকে পরাস্ত করে আবার এদেশের রাজ্য ফিরে আসবেন। আমরা বলতে চাই উনিদের কোনো পুনর্বাসন বাংলাদেশে হবে না, ঠিক না? যারা আমাদের রক্ত নিয়ে হলে ফেলেছে, 1500 বেশি তরুণ তারা যুবককে, শ্রমিককে, মজুরকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশের জনগণ থামবে না, ঠিক কিনা? ভাই আমার রাষ্ট্রগ্রাম আমার স্মৃতিবিজড়িত। আপনারা অনেকে জানেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এলাকার সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি প্রিয় নানা এবং মামাদের কাছে নিবেদন করতে চাই আমার ফ্যামিলি সম্পর্কে আপনারা অনেকে জানেন বা যারা জানেন না খোঁজখবর নিয়ে দেখবেন। আমরা এদেশের মানুষের কল্যাণের জন্য ভূমিকা পালন করতে চাই। এদেশের তরুণ যুবক যারা আগামী সম্পদ, বিগত 16টি বছরের এই যুবকদেরকে আগামী রাষ্ট্রের জন্য গঠন না করে তাদেরকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল, তাদেরকে চাকরি দেওয়ার পরিবর্তে ঘরে ঘরে রাজসুপার দেওয়া হয়েছিল, তাদের হাতে কাজ দেওয়ার পরিবর্তে অস্ত্রের লাইসেন্স তুলে দেওয়া হয়েছিল, তাদেরকে সুন্দর ভবিষ্যৎ নির্দেশের পরিবর্তে তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, খুন সবকিছু তাদেরকে জড়িত করা হয়েছিল। আগামী দিনে নাঙ্গলকোট, সদর দক্ষিণ নাওনাই, এই কুমিল্লা 10 আসনে যদি আপনাদের ম্যান্ডেট পাই ইনশাআল্লাহ এই তরুণ যুবক মেহনতি প্রত্যেকটি মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, আলেম, ওলামা, শিক্ষক সকলকে নিয়ে সুখী সমৃদ্ধিশালী একটি নাঙ্গলকোট আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আমার মামা নানা সহ
এই এলাকাবাসীর কাছে জানতে চাই, আমরা দেখি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায়, আধুনিক নাঙ্গলকোট প্রতিষ্ঠায়, উন্নত বাস্তবায়ন প্রতিষ্ঠায় যদি আমরা ভূমিকা পালন করি, আপনাকে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাত ধরে করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে দায়িত্বশীলদের নাম ঘোষণা করছি। 7 নম্বর ওয়ার্ড অষ্টগ্রাম, এই ওয়ার্ডে যিনি আগামীতে এই সমাজের মধ্যে দায়িত্ব পালন করবেন, আল্লাহ দিনে আমার ফুসরের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ জামালউদ্দিন ভুইয়া। সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি আমাদের সুপরিচিত, আমাদের অষ্টগ্রাম পূর্বপাড়া নিবাসী জনাব আবুল কালাম। এরপরে সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, আমাদের আরেক ভাই মোল্লাবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, আমাদের সুপরিচিত, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে, তিনি হলো আমাদের জনাব আব্দুল হাই ভাই। জনাব আব্দুল হাই ভাই উনি খাদ্য বিভাগের দায়িত্বে আছেন, তিনি আসতে পারবেন না, আসেনি। এরপরে যিনি দায়িত্ব পালন করবেন সহসভাপতি হিসেবে, তিনি হলো আমাদের আবুল হাসেম পুলিশ, যিনি পুলিশ বিভাগের দায়িত্ব পালন করবেন, পুলিশ চাকরি করেছেন, অবসরপ্রাপ্ত পুলিশ জনাব আবুল হাসেম। এরপর প্রচার বিভাগে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের বজুরপাড়া নিবাসী জনাব আগের ছাত্র নেতা জনাব জিয়াউল হক জীবন। জনাব জিয়াউল হক জীবন শ্রমিক কল্যাণ বিভাগে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের আব্দুল হান্নান। এইভাবে আমাদের 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ। এরপরে 8 নম্বর ওয়ার্ডে যিনি দায়িত্ব পালন করবেন সভাপতি হিসেবে, তিনি হলেন আমাদের 8 নম্বর বানাবাড়িয়া ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জনাব মাওলানা শেখ করিম। সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের ভাই মোহাম্মদ রাশিদুল ইসলাম। এরপরে সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, আমাদের আগে সচিবের যিনি দায়িত্ব পালন করেছিলেন, তিনি হলেন আমাদের মোহাম্মদ জাহিদুল ইসলাম। এরপর বাইকুল বিভাগে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের ভাই ইলেকট্রিশিয়ান মনির আহমদ ভাই। এরপর তিনি সমাজসেবা হিসেবে সমাজসেবা বিভাগে দায়িত্ব পালন করবেন, তিনি হলেন মোহাম্মদ নুরুল ইসলাম। ব্যবসায়ী কামদোয়ান্দার নুরু। এবারে আমাদের বানাবাড়িয়া 8 নম্বর ওয়ার্ড। এরপর 9 নম্বর ওয়ার্ড চাঁদপুর। ওই চাঁদপুরে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, আমাদের সবার সুপরিচিত প্রবাসী আগে প্রবাসী থাকতেন, তিনি বর্তমানে বসে আছেন, উনি হলেন আমাদের মোহাম্মদ আবুল কালাম। সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের সবার জেলা, তিনি হলেন আমাদের মোহাম্মদ মোকবান হোসেন। এরপরে সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের চাঁদপুর নিবাসী জনাব আলী আক্কাস। এরপরে বাইকুল সেক্রেটারি হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের জনাব আবু বকর সিদ্দিক। এবার প্রচার বিভাগে যিনি দায়িত্ব পালন করবেন, আমাদের সবার সুপরিচিত বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আইয়ুব আলী। এরপরে ভাষাজীবী বিভাগে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি হলেন আমাদের ডাক্তার আলাউদ্দিন। এই ভাইদেরকে আমরা তাদের নাম ঘোষণা করছি, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে তাদের জ্ঞান প্রজ্ঞা তাদের
কথা দিয়ে এই আন্দোলন আজকে বলবান করতে পারে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।